দুদিনের দুনিয়ায় কদিন আর বাঁচবো। আমরা কদিনেরই বা ভিসা এনেছি এই দুনিয়াতে থাকার জন্য। এমনভাবে নিজেকে তৈরি করুন যেন মৃত্যুর ফেরেশতারা সামনে আসলে কোনো আফসোস না হয় যে কারো হক মেরে খেয়েছি, কাউকে ঠকিয়েছি, কারো সাথে জুলুম করি নেই এবং নামাজ পড়তে ভুলি নেই, জাকাত দিতে ভুলি নাই, দান খয়রাত দিতে ভুলি নাই, গরিবদের ভালোবেসে তাদেরকে খাওয়ানো ভুলি নেই, তাদেরকে সাহায্য করতে ভুলি নেই আমি প্রত্যেক রোজা নামাজের সময় কবিরা সগীরা গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়াটা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বর্তমান সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে হচ্ছে চা করে নিচ্ছি সকালের নাস্তা খাওয়ার জন্য। তো এখানে প্রথমে আমি অল্প পরিমাণে চা দিয়ে হচ্ছে দুধটাকে গলিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আবার বাকি যে চায়ের পানিটা সেটা দিব এখানে। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিব, তাহলেই কিন্তু সুন্দর দুধ চা হয়ে যাবে। এইভাবে করলে গুঁড়া দুধ দিয়ে যেহেতু আমরা তৈরি করি দুধ চাটা, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এবং দুধটাও কিন্তু কোনো ছড়া ছড়া থাকবে না বা দলা পাকিয়ে থাকবে না। তারপর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য তো পাঠিয়ে দিলাম চা, আর হচ্ছে আমি এখন নাস্তা খেয়ে নিচ্ছি। চা দিয়ে পরোটা খেতে ভালোই লাগে, এই জন্য আমি চাটা রাখলাম সাথে। তো যারা ভিডিওটা ক্লিক করে ফেলেছেন শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এখন হচ্ছে আমি রুটির সাথে ভিজিয়ে খেয়ে নিব। তারপর দুপুরকার রান্নার কোটাকাটি করব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে হচ্ছে অনেকটাই ভাজা পোড়া হবে। তো এখানে বেগুন কেটে নিচ্ছি প্রথমে এরকম চাকচাক করে, দেখি অনেকটা বড় হয়ে গেছে, তো এই জন্য আবার ছোট করে পিস করলাম, কারণ বড়টা হচ্ছে ভেঙে যাবে ভাজার সময়। তো দেখুন এই তো বেগুনগুলোকে কেটে নিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব, এতে করে বেগুন খেলে যে অনেকের চুলকায়, মানে ওই সমস্যাটা হবে না। তো লবণটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর রেখে দিব। আর এই যে এর গা থেকে কিন্তু একটা পানি বের হবে, কালো পানি। তারপর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপর হচ্ছে লবণ হলুদ মরিচ মাখিয়ে তো ভেজে নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে হচ্ছে আমি এখানে ভেন্ডির ভর্তা করব, এই জন্য ভেন্ডি ভালো করে, বা ঢেঁড়স অনেকে বলে, তো এখন হচ্ছে আমি এই ঢেঁড়স বা ভেন্ডি সেটা কেটে নিব। এটার ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে, আর এটা ভর্তা করার সময় যদি ভালো করে টালা হয় তাহলে খেতে ভালো লাগে। টালা ভর্তাটা অনেক ভালো লাগে। আর যদি কম টালা হয় বা সিদ্ধ করে কেউ বানায়, কখনো সিদ্ধ করে আমি বানাই নাই, সিদ্ধ করে বানালে একদম লোদ লোদ হয়ে যায়, কম টেলে নিলেও কিন্তু লোদ লোদ হয়ে যায়। তো এই জন্য ভালো করে টেলে তারপর হচ্ছে ভর্তাটা করবেন, সাথে একটু তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর একটুখানি লবণ দিয়ে অবশ্যই টালতে হবে, এতে করে এর পানিটা তাড়াতাড়ি বের হয়ে সুন্দর করে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে টালাটা। তারপর এই পাশে আমি ওই যে বেগুন, তারপর হচ্ছে কাঁকরোল আর হচ্ছে আলু ভেজে নিব। তো এই যে এখন আমি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মাখিয়ে নিলাম। তারপর এই পাশে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা, ডালটাকে ভেজে নিয়েছি। এই পাশে আমি প্যান বসিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো ভাজার জন্য, ওই পাশে আমি ডালটাকেও ভেজে নিয়েছি, আর কি চুলাটা চেঞ্জ করেছি, এই পাশেটা ওই পাশে নিয়ে গেছি, অদল বদল করা হয়েছে। তো আমি এখন ওই ডালে আর কি পানি দিয়ে দিব। একদম আজকে গ্যাস কম, আগুনই দেখা যাচ্ছে না, খুবই গ্যাস কম, এই জন্য রান্নাটা হচ্ছে লেট হয়ে গিয়েছে। প্রতিদিনই কিন্তু গ্যাস থাকার কারণে দ্রুত রান্নাটা হয়ে যায়। এখন হচ্ছে আমি মলুন্দি মাছ হাতে মাখিয়ে বসিয়ে দিব, শুধু পেঁয়াজ আর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। একদম শুকনো শুকনো হয়ে গেলে হচ্ছে আমি নামিয়ে নিব। তো এখানে চাইলে টমেটো দিয়ে চচ্চড়িটা করা যেতে পারতো, তো আপনারা চাইলে দিতে পারেন, আমি কোনো ধরনের তরকারি এখানে দেইনি। তো দেখুন যা যা রান্না করলাম, এই পাশে ভেন্ডির ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, তারপর হচ্ছে মাছের মলুন্দি মাছের চচ্চড়ি, ডাল রান্না, চিংড়ি মাছ ভাজা,
কাঁকরোল ভাজা, আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এক এক করে প্লেট সাজিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে ভাজা পোড়া হলে সুন্দর করে প্লেট সাজিয়ে খেতে দিলে কিন্তু অনেক ভালো লাগে, দেখতে যেরকম ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম ভেন্ডির ভর্তা আর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, তারপর ভাজা যে এইগুলো মানে কাঁকরোল ভাজা, আলু ভাজা, তারপর বেগুন ভাজা, চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। ভাজা দেওয়ার পর আর প্লেটে জায়গা হবে না, তাই এইখানে আমি ছোট্ট পেলাতে করে মলুন্দি মাছের চচ্চড়িগুলো রেখে দিচ্ছি। দুইজনের জন্য আমি প্লেট সাজিয়ে নিয়েছি, বাকিরা পরে খেয়ে নিব। তো এখানে এখন হচ্ছে আমি ডালটা নিচ্ছি বাটিতে করে। যে কোনো খাবার হোক ভালো কিংবা মন্দ, সুন্দর করে এভাবে পরিপাটি করে পরিবেশন করে নিলে কিন্তু খারাপ খাবারও কিন্তু অনেক ভালো তৃপ্তি করে খাওয়া যায়। তো এই যে দেখুন আমি এখন গুছিয়ে খেতে দিয়ে দিলাম। শেফালি এই পাশে হচ্ছে ঘরটর মুছে নিচ্ছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।